আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, আমি শুরুতেই বলেছি এটা অত্যন্ত বরকতের মাস, রহমতের মাস। এই মাসের মধ্যে কেমন ফজিলত পাওয়া যায়। তিরমিজি শরীফ হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন মিন শাহরি রমাদান, আল্লাহর নবী বলেন, যখন রমজান মাসের প্রথম রাতটি আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহু আকবার, রমজানের প্রথম রাত আসার সঙ্গে সঙ্গে দুষ্ট জিন এবং শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, রমজানের প্রথম রাত যখন চলে আসে, দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহর নবী বলেন, জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও খোলা রাখা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকলগুলা দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাকু মিনহা বাবুন, জান্নাতের একটা দরজাও বন্ধ রাখা হয় না। ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, আহ্বানকারী একজন ফেরেশতা ডাক দিয়া বলতে থাকে, হে নেকি অন্বেষণকারী, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, তুমি সামনে অগ্রসর হও। এরপরে আহ্বানকারী ডাক দিয়া বলতে থাকে, ইয়া বাগিয়াশ শার, হে পাপিষ্ঠ, হে পাপাচার ব্যক্তি আকসির, এবার একটু থামো, রমজান মাস আসছে, এবার একটু থামো, আর নাফরমানি কইরো না, আর গুনাহ কইরো না। মুহতারাম হাজিরিন, এই জন্য রমজান মাস যখন শুরু হয়ে যায়, আপনি যখন রমজানের একটা রোজা রাখবেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে ব্যক্তি মান সামা রমাদান, রমজানের একটা রোজা রাখবে, আল্লাহু আকবার, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যেই বান্দা আর যেই বান্দি রমজানের একটা রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান নাদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, আল্লাহর নবী বলেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইতো, রমজান মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেয়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সবরি, রমজান মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইউজদাদু ফীহি রিজকুল মুমিন, এটা হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা ঈমানদারদের রিজিক বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহর নবী বলেন,
যে ব্যক্তি এই রমজান মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করাটা ইফতারকারীর জন্য ক্ষমার মাধ্যম হয়ে যায়, ক্ষমার শিলা হয়ে যায়, ওয়াইদকা রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তির একটা উপায় হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। আল্লাহর নবী বলেন যেই বান্দা রোজাদারকে ইফতার করায়, রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পায়, ইফতার করানেওয়ালাকে আল্লাহ তাআলা রোজাদারের সম পরিমাণ সওয়াব দিয়ে দেয়। মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, কিন্তু ওই রোজাদারের রোজার সওয়াব থেকে কমানো হয় না, তার সওয়াব ঠিক থাকে। ঠিক রাইখা এরপরে যে রোজাদারকে ইফতার করিয়েছে তাকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজাদারকে ইফতার করানোর অনেক ফজিলত আছে। আর অনেক মানুষ এমন আছে অসহায়, মুহতারাম হাজিরিন, ঠিকমতো ইফতার করতে পারে না, ঠিকমতো সাহারি খাইতে পারে না। আপনারা সেই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, একটু ইফতারের ব্যবস্থা করবেন, এক প্যাকেট খেজুর তাদেরকে কিনে দিবেন, একটু মুড়ি কিনে দিবেন, একটু তাদেরকে যা দরকার একটু ইফতারের খাওয়াবেন। ইফতার খাওয়ানোর ফজিলত তো পাবেন, অন্যদিকে সে অসহায় মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন সেই সওয়াব পাবেন। তাহলে অসহায় মানুষকে ইফতার করাইলে ইফতারের ফজিলত পাবেন, আবার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ফজিলত পাবেন, ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। হাদিসে আসছে বুখারী শরীফ 5353 5353 নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال سيدنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার। আল্লাহর নবী বলে যে ব্যক্তি বিধবা, এতিম, মিসকিন, অসহায় মানুষের জন্য চেষ্টা করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তার জন্য 3টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, আল্লাহর রাস্তার মুজাহিদ, আবিল কাইমিল লাইল, রাত্রিবেলা ইবাদত করে, as-সাইমিন নাহার, দিনের বেলা রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাত্রিবেলা ইবাদত করে, এবং আল্লাহর রাস্তার মুজাহিদের যেই পরিমাণ সওয়াব, একজন অসহায় এতিম মিসকিন গরিব মানুষের পাশে যে দাঁড়ায় আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে মুহতারাম হাজির, অসহায় মানুষের পাশে দাঁড়ান, ইফতার করাইবেন, ইফতারের সওয়াবও পাওয়া যায়, আবার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সওয়াব পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে এই কথাগুলো বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। আমরা আল্লাহর নবীকে বললাম পয়গম্বর, রোজাদারকে ইফতার করানোর মতো এমন ক্ষমতা, এমন সাধ্য আমাদের নাই, কি করা যায়? সওয়াব তো পাইতে চাই, সওয়াব তো পাইতে চাই, কিন্তু সেই ক্ষমতা আমাদের নাই, সেই সাধ্য আমাদের নাই, কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে সাহাবায়ে ইকরাম শুনো, আল্লাহ কত দয়াবান, ইউতিল্লাহু হাদা সওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে রোজাদারকে ইফতার করানোর সওয়াব, যেই পরিমাণ সওয়াব শুনাইলাম, আল্লাহ তাআলা এই সওয়াব ওই ব্যক্তিকেও দান করবে যে ব্যক্তি রোজাদারকে
এক চুমুক পানি খাওয়াইলো, এক ঢোক পানি খাওয়াইলো, এক ঢোক দুধ পান করাইয়া ইফতার করাইলো, অথবা একটা খেজুর দ্বারা ইফতার করাইলো। এক ঢোক খেজুর, একটা খেজুর, এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ দ্বারা কেউ যদি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামান আশবাআ সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে পরিতৃপ্তি সহকারে পেট ভরাইয়া ইফতারি করায়, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে আমি পয়গম্বরের হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন, পানি দিয়ে দিবেন। এক পর্যায়ে যেই হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পিপাসা লাগে না, ওই হাউজে কাউসারের পানি পান করিয়া এক পর্যায়ে সে জান্নাতে ঢুকে যাবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাষণ এখন শেষ হয়নি, একটাই ভাষণ, একটা হাদিস চলতেছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন, যেই মাসের প্রথম অংশ হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এর মধ্যম যে 10 দিন এটা হলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের যে অংশ আছে এটা হলো জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ নাজাত। তাহলে প্রথম অংশ হলো রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় অংশ নাজাত। এরপরে আল্লাহর নবী বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু আতাকাহু মিনান নার, যেই বান্দা এই রমজান মাসে যারা তার অধীনস্থ আছে, তার কর্মচারী চাকর বাকর আছে, তাদের কাজকে রমজান মাসে উপলক্ষে করে যে হালকা করে দেয়, কাজ কমায়া দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলা মাফ করে আল্লাহ তাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। যাই হোক মুহতারাম হাজিরিন, সূরা বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, আমি শুরুতেই বলেছি এটা অত্যন্ত বরকতের মাস, রহমতের মাস। এই মাসের মধ্যে কেমন ফজিলত পাওয়া যায়, তিরমিজি শরীফ হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন মিন শাহরি রমাদান, আল্লাহর নবী বলেন যখন রমজান মাসের প্রথম রাতটি আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহু আকবার, রমজানের প্রথম রাত আসার সঙ্গে সঙ্গে দুষ্ট জিন এবং শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, রমজানের প্রথম রাত যখন চলে আসে, দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহর নবী বলেন জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও খোলা রাখা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকলগুলা দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাকু মিনহা বাবুন, জান্নাতের একটা দরজাও বন্ধ রাখা হয় না। ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল,
আহ্বানকারী একজন ফেরেশতা ডাক দিয়া বলতে থাকে, হে নেকি অন্বেষণকারী, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল তুমি সামনে অগ্রসর হও। এরপরে আহ্বানকারী ডাক দিয়া বলতে থাকে, ইয়া বাগিয়াশ শার, হে পাপিষ্ঠ, হে পাপাচার ব্যক্তি আকসির, এবার একটু থামো, রমজান মাস আসছে, এবার একটু থামো, আর নাফরমানি কইরো না, আর গুনাহ কইরো না। মুহতারাম হাজিরিন, এই জন্য রমজান মাস যখন শুরু হয়ে যায়, আপনি যখন রমজানের একটা রোজা রাখবেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে ব্যক্তি মান সামা রমাদান, রমজানের একটা রোজা রাখবে, আল্লাহু আকবার, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায়, যেই বান্দা আর যেই বান্দি রমজানের একটা রোজা রাখবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যে রমজানের রোজা রাখবেন, প্রথম কাজ হলো রোজার জন্য নিয়ত করা। কি করা? নিয়ত করা। কারণ প্রত্যেকটা কাজের জন্য নিয়ত শর্ত। বুখারী শরীফের প্রথম হাদিস, আবি ক্বালা হাদাসানা আল-হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী ক্বালা আখবারনী মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামিআ আল-কামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসি ইয়াকুল সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের উপর বলতে শুনেছি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের ভিত্তি কিসের উপর? এই কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, খুবই জরুরি, খুবই জরুরি, খুবই সংক্ষিপ্ত। এই জন্য রোজার জন্য নিয়ত করতে হবে, শর্ত করতেই হবে আপনাকে। এখন নিয়ত কিভাবে করব? আমরা অনেক সময় যেগুলো করি, আমরা নাওয়াইতু আন, ঠিক না? ঠিক বলেন, আসুমা গাদা, এভাবে, তাও অশুদ্ধ। নাওয়াইতু আন কোন শব্দ, এটা কোনো শব্দই না, যদিও শুদ্ধ করে, শুদ্ধ হলে এভাবে নাওয়াইতু এক শব্দ, আন আসুমা দুই শব্দ, গদান 3 নম্বর শব্দ, নাওয়াইতু আন আসুমা গদান, সেটা হলো শুদ্ধ করে বলতে পারলে। এটা না এটা যে কোনো হাদিসে আছে, বিষয়টা এমন না। নিয়ত হলো অন্তরের এরাদা, অন্তরের ইচ্ছা। আপনি নামাজ পড়তে উঠছেন, সাহারি খাইতে উঠছেন, কেন উঠছেন? রোজার জন্য উঠছেন না? সাহারি খাওয়ার জন্য উঠছেন কেন? রোজা রাখবেন তাই তো উঠছেন, বাস দিলে হয়ে গেছে। মুখে বলতেছেন তো, মুখে এমনি বলেন, আপনি বাংলাতে বলেন, তাও অসুবিধা নাই। কথা বুঝে আসছে কিনা? এটা কঠিন কোনো বিষয়। এরপরে অনেক মানুষের ধারণা থাকে এমন যে সাহারি খাইতে পারে নাই, হুজুর আমি তো সাহারি খাইতে পারি নাই, আমার কি রোজা হবে? আরে সাহারি খাওয়া এটা তো হলো সুন্নত। সাহারি খাওয়া কি বলেন? সাহারি খাওয়া কি সুন্নত? সাহারি খাওয়া সুন্নত। সাহারি খাইলে সাহারিতে অনেক বরকত আছে, হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও। এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1923 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফা ইন্না ফিস সুহুরি বারাকা, কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলেন। সাহারি খাইলেন, এটা বরকত, এটা সুন্নত আদায় হলো, সওয়াব আপনি পাইলেন, ফজিলত পাইলেন। কিন্তু সাহারি না খাইলেও নিয়ত করে দিলেন আপনার রোজা হয়ে যাবে,
আরেকটা হাদিস মনে পড়লো, আবু দাউদ শরীফ হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 2345 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সুহুরুল মুমিনি আত-তামার, সাহরির মধ্যে ইমানদারের জন্য খেজুর খাওয়া এটা কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহরিতে ইফতারেও তো খেজুর খান, কিন্তু আল্লাহ নবী বলেন নি'মা সুহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহরি কতই না উত্তম, যে সাহরিতে কি খাওয়া হয়, খেজুর খাওয়া হয়। এই জন্য আপনি সাহরিতে যা খাওয়ার খান একটু খেজুরও খায়েন মাঝে মধ্যে, তো হাদিসে আসছে, নবী বলেছেন, আমল করবো তো ইনশাআল্লাহ। এরপরে মুহতারাম হাজিরিন, ইফতারের মধ্যে আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারে তো অনেক দোয়া আছে, এটাও দোয়া, এটা একটা মাশহুর প্রসিদ্ধ দোয়া। আরেকটা দোয়া আছে, ওটা মাশহুর না, প্রসিদ্ধ না, একই হাদিস, এটা আবু দাউদ শরীফে আসছে হাদিসটা। আবু দাউদ শরীফের 1357 এবং 58, আবু দাউদ শরীফের 2357 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আফতারা ইয়াকুল, আল্লাহর নবী যখন ইফতার করতেন, আল্লাহর নবী তখন এই দোয়া বলতেন, যাহাবাদ যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা আমরা অনেকে জানি, এটাও পড়তে পারেন। এরপরের হাদিস আবু দাউদ শরীফের 1358 নাম্বার হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আফতারা, আল্লাহর নবী যখন ইফতার করতেন, আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোনোটা দোয়া হাদিসে আছে, আমরা একটা জানি আর একটা জানি না। মজার বিষয় হলো, যাহাবাদ যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিসের সনদ কিন্তু বেশি আকওয়া, বেশি শক্তিশালী, বেশি মজবুত। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই হাদিসের চাইতে। এখন কথা হলো, দুটোই পড়তে পারেন, অসুবিধা নাই। এখন কথা হলো ইফতারের দোয়া ইফতারের আগে পড়বেন না পরে পড়বেন? আমরা সাধারণত ইফতারের আগেই পড়ি, ঠিক না? ঠিক বলেন। কিন্তু ইফতারের দোয়া, এই যে দোয়াটা, যেমন আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখলাম, এরপর ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার রিজিক থেকে ইফতার করলাম, মানে করলাম মানে করে ফেলেছি, শেষ, মাজি। আর করব মুজারে, সামনে। তো ইফতার সামনে রাখা করব বলবো না করলাম বলবো? তো আমরা বলছি করলাম, তার মানে করে ফেললাম। এটা দালালাত করে ইফতারের দোয়া, যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, ইফতারের দোয়া পড়ব ইফতার খাওয়ার পরে, এই দোয়াটা কিনা। এরপরে যাহাবাদ যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই একই দোয়া। আপনি যদি অর্থের দিকে খেয়াল করেন, ক্লান্তি দূর হয়ে গিয়েছে, ওয়া বাতাল্লাতিল উরুক, শিরা উপশিরা সিক্ত হয়ে গিয়েছে। তো ক্লান্তি দূর হয়, শিরা উপশিরা সিক্ত হয় কখন? শরবত টরবত খাওয়ার পরে, না একটু ভালো লাগে, হ্যাঁ, ফিল আসে, এটা থেকেও বোঝা যায়। তো যাই হোক, তাহলে ইফতারের দোয়াটা পড়া হলো ইফতার করার পরে। তাহলে ইফতার শুরু করবেন কি পড়ে? সাধারণত খাবার যেই দোয়া পড়ে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলেন, এরপরে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অথবা যাহাবাদ যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, বলতে গেলে অনেক লম্বা কথা, আমি আর সামনের দিকে যাব না, বললে অনেক কথা বলা যায়, এই জন্য আর সামনের দিকে যাচ্ছি না। তবে একটা কথা, এই রমজান মাস আল্লাহ তাআলা কেন দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়াওয়ালা হইতে পারো। তাকওয়াওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রমজান দিয়েছেন, ঠিক না? ঠিক জোরে বলেন। নাসাই শরীফ হাদিসের কিতাব, নাসাই শরীফের 2233 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ মা লাম ইফরিকাহা,
আল্লাহর নবী বলেন এই যে রমজানের রোজা, এই রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইউফরিকাহা, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে ভেঙে ফেলানো হয়, যতক্ষণ পর্যন্ত এই ডালকে ছিদ্র করানো হয়, ততক্ষণ পর্যন্ত এই রোজা আপনার জন্য ঢাল হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যায়। এই ঢালটা আপনি ছিদ্র করবেন না। মানুষের গীবত করলেন, অহংকার করলেন, কষ্ট দিলেন, গুনার কাজ করলেন, নাফরমানির কাজ করলেন, হিংসা করলেন, যতগুলা কাজ আছে, পরের হক আপনি মাইরা খাইলেন, পরের হক মাইরা খাইয়া আপনি রোজা রাখলেন, পরের হক মাইরা খাইয়া বান্দার হক নষ্ট কইরা আপনি ওই হক দিয়া ইফতার করলেন, হবে না? না, আপনার সে ঢাল ভেঙে যাবে। ঢাল কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ঢাল আপনাকে ঠিক রাখতে হলে তাকওয়া আপনাকে অর্জন করতে হবে, আল্লাহর ভয় আপনার মধ্যে ফিট করতে হবে। আমি 1 মিনিটে বলি তাকওয়া কাকে বলা হয়। তাকওয়া সম্পর্কে কথা বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, অন্য কখন সময় আসলে বলা যাবে। তবে এতটুকুই বলি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। কয় জিনিস? কয় জিনিস? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল। 1 নাম্বার তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকা। ওই যে হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 314 নাম্বার হাদিস, পুরো হাদিস শোনাবো না, শুধু একটু অংশ শোনাবো। আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো ওই ব্যক্তি, ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন দাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যেই যুবককে একজন সুন্দরী রূপসী ভালো বংশের অধিকারী একটা সুন্দরী রূপসী তারে ডাকছে তার সঙ্গে জিনা করার জন্য, তার সঙ্গে গুনাহ করার জন্য, ওই যুবক ডাক দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, না আমি জিনা করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। আল্লাহু আকবার জোরে বলেন। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, আমি গুনাহ করতে পারবো না। এটাই হলো তাকওয়া। মুহতারাম হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া 4 জিনিসের নাম। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহরে ভয় করা। 2 নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। উদাহরণ দিতে গেলে তিরমিজি শরীফের 305 নাম্বার হাদিসটা শোনানো যায়, সময় নাই তাই শুনাইলাম না। তাহলে 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, 2 নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এরপরে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটাই হলো তাকওয়া। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর সঙ্গে নাফরমানি না করা। ওয়া আইয়ুশকারা ফালা ইউকবার, আল্লাহর শুকর আদায় করা, কৃতজ্ঞশীল বান্দা হওয়া, কুফরি না করা, অকৃতজ্ঞ না হওয়া। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, এবং আল্লাহ তাআলার সর্বদা স্মরণ রাখা, আল্লাহরে কখনো ভুলে না যাওয়া। মুহতারাম হাজিরিন, এটাই হলো তাকওয়া। সালা উমর উবাই ইবনে কাব আনিত তাকওয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে প্রশ্ন করে, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে একটু আমাকে জানাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করে, আমা সালাকতা তরিকান দা শাওকিন, হে ওমর আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছেন? কলা বালা, কয় হ্যাঁ আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে বহুবার চলেছি। ফামা আমিলতা, তখন আপনি কি করেছেন, কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাম্মারতু ওয়াজতাহাতু, তখন আমি খুবই সতর্কভাবে জামা গুটিয়ে গুটিয়ে আমি চলেছি, যাতে করে কাঁটা আমার জামাতে
না ঢুকে, যাতে করে কাঁটা আমার শরীরে না লাগে। এই জন্য আমি এইভাবে সতর্কতা অবলম্বন কইরা কইরা চলেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর ফাযালিকাত তাকওয়া, এটাই হলো তাকওয়া। আপনি কাঁটা থেকে বাঁচার জন্য, কাঁটা যদি আপনার শরীরে ঢুইকা যায় আপনার ক্ষতি হবে, কাঁটা যাতে আপনার জামায় না লাগে, এই জন্য জামা গুটাইয়া সতর্কতা অবলম্বন কইরা কইরা চলেন, এটাই হলো তাকওয়া। আপনার শরীরে যেন গুনাহের কাঁটা না লাগে। গুনার কাঁটা যদি আপনার শরীরে লাগে আপনি জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাই হলো তাকওয়া। কোনো গুনাহ যাতে আপনার শরীরে না লাগে এই জন্য নিজেকে বাঁচায়া বাঁচায়া চলতে হবে, এটাই হলো তাকওয়া। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়াবান হইতে পারো। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে আমি মুত্তাকি হইতে পারি? আমি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। এই জন্য সামনে মাহে রমজান, এখন থেকে প্রস্তুত নিয়া মাহে রমজানের সবগুলা রোজা আমি সঠিকভাবে আদায় করব, তাকওয়া অর্জন করব, কোনো গুনাহ আমি করব না। আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমজানের সবগুলা রোজা সঠিকভাবে আদায় করার জন্য এবং আল্লাহরে খুশি করার জন্য কারা কারা দিয়েছেন দুইখানা হাত উঠাইয়া দেখা। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।